আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আসলে খুব দুঃখের সাথে আসলে বলি, আপনারা জানেন যে কিছুদিন আগে ঢাকায়, আপনারা দেখছেন কিনা আমি জানি না, ঢাকায় আপনার একটা দুর্ঘটনা ঘটছে। সেটা হচ্ছে এক বড়লোক, তিনি তিনি বাসা থেকে প্রাইভেট কার নিয়ে বের হওয়ার সময় আপনার যেই সিকিউরিটি গার্ড ছিল সেই সিকিউরিটি গার্ডের উপরে গাড়ি তুলে দিছে এবং কি সে ওই স্পট ডেড হয়ে গেছে, ওই জায়গায় মারা গেছে। তো পরে আপনার যিনি অ্যাক্সিডেন্টটা করছে ওই ব্যক্তি আপনার মেডিকেলে আছে। তো আসলে ওনার মেডিকেলে যাওয়ার যুক্তিটা কতটুকু আমি সেটা জানি না, আর উনি কতটুকু অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটাও আমি দেখি নাই। মানে আমার যে বক্তব্যটা হচ্ছে, আজকে যদি ধরেন একটা গরিব, ধরেন আমি একটা গরিব ট্রাক চালক বা একটা গরিব প্রাইভেট চালক যদি থাকতো, তাহলে ওই অবস্থায় নিশ্চিত কিন্তু বলতো যে ড্রাইভার ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করছে, ড্রাইভার গাঁজা খাইছে, ড্রাইভার মদ খাইছে, মদ খেয়ে গাড়ি চালাস, এরকম কথা বলতো। এটা সবাই বলতো। আজকে যে ব্যক্তিটা মারা গেছে তার ফ্যামিলিতে দুইটা বাচ্চা আছে এবং কি তার ওয়াইফের পেটেও একটা বাচ্চা আছে। ওই ফ্যামিলিটা কিন্তু পুরোই অচল হয়ে গেছে। এখন ওইটা বলা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার ড্রাইভারের সাথে রাগ করে সে গাড়ি বের করতে গেছে। আমার কথা হচ্ছে, রাগ করুক আর যাই কিছু করুক, অ্যাক্সিডেন্টই। আর সে গাড়ি চালানো পারে না, সে গাড়ি ধরবে কিসের জন্য? তো সে ইচ্ছাকৃতভাবেই তাকে মারছে। এখন আবারও বলতেছে যে ওইটা আপনার করছে, এই যে আপনার ব্রেক ফেল। এখন ওই যে বলে না যে বড় লোক যদি কোনো কিছু করে, বড় লোকের বাড়ির যদি মেয়েরা ধরেন প্রেম করে ভাইগা যায়, তখন কিন্তু বলা হয় যে বেড়াইতে গেছে, মানে বাইকে যায় না, বেড়াইতে গেছে, বা এরকম না আরও নানান ধরনের কথা বলে। তো ওইটার মতনই এমন হয়েছে যে অ্যাক্সিডেন্ট করে মাইরে লাইছে, এখন বলতেছে যে ব্রেক ফেল হয়েছে, ব্রেক ফেল হয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটা করছে। তাহলে বোঝেন এই দেশের মধ্যে আপনি যাদের টাকা আছে মনে হয় যেন পুরা বাংলাদেশটারে মানে কিনে ফেলছে, এরকম। যাদের টাকা আছে বাংলাদেশটারে কিনছে, এরকম মনে হয়। টাকাই সব কথা বলে। আর যা আমি যতটুকু দেখছি, যারাই আপনার আজকে বিচার আচার করতে আসবে, যারাই বিচার আচার করে, যারা সৎ কথার আদেশ করে আপনাদেরকে, যারা বড় বড় কর্মকর্তা আছে, ওই লোকগুলোই কিন্তু আপনার সবচেয়ে বেশি চোর, বাটপার, ডাকাত, ওইগুলা। আপনারা তো দেখতেছেনই, একজনের পর একজন বের হয়ে আসতেছে চোর বাটপার। তো এই বাংলাদেশের মধ্যে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে চোর বাংলাদেশে। আমি আপনি একবেলা ভাত খাইতে পারি না, কিন্তু তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি টুরি কইরা রাঘব বল হয়ে রয়েছে। আমি একটা জিনিস আমার মাথায় কোনোভাবেই আসে না, এই টাকা দিয়া একটা মানুষের জীবনে আপনি 60 বছর বাঁচবেন, আপনি মানে শত শত কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? আমার এটা কোনোভাবেই আমার মাথায় আসে না যে শত শত কোটি টাকা দিয়ে কি করবেন। আপনার জীবনে চলতে ফিরতে কয় টাকা লাগে, আপনি কতটুকুই খান আর কতটুকু আপনি খাইয়ে যাইতে পারবেন, ওইটা তো আমরা আসলে জানি না। তো এই যে মানুষগুলা কেমন করে, আসলে কিসের লোভে পড়ে কেন করে, আমার মানে আমাকে একটু আপনারা জানাবেন আসলে কেন এরকম মানুষ এত টাকার মানে পিছনে ছোটে, কিসের জন্য? আর মানুষ যাদের টাকা আছে, যারা গরিব মানুষ কিছু মনেই করে না, মানে চাইলেই মেরে ফেলবো, যা খুশি তাই করবো, মানে তাদের ইচ্ছা মতন আমরা গরিবরা চলতে হইব আর কি।
এ হচ্ছে বর্তমানের প্রেক্ষাপট আমাদের এই বাংলাদেশে। বড়লোকের কোনো বিচারই হয় না। বড়লোকের আমি দেখি না আজ পর্যন্ত কোনো ভালো কোনো সুষ্ঠু বিচার হইতে। আজকে যদি এই অ্যাক্সিডেন্টটা গরিব মানুষ করতো, গরিব একটা ড্রাইভার করতো, দেখতেন যাবজ্জীবন জেল হয়ে যেত, আরও নানান ধরনের কথা বলতো। আজ বড়লোক দেখে তার টাকার গরমে সে কিন্তু বাইচে যাইব, কোনো কিছুই হবে না দেখবেন। এ আর কি, মানে খুব খারাপ লাগে, তাই এই কথাগুলো বললাম। ভালো থাকবেন সবাই। আমি এখন বর্তমানে আছি আপনার যশোর অর্থনৈতিক অঞ্চল আর কি, আপনার কি বলে জায়গাটার নাম হচ্ছে নোয়াপাড়া, যশোর নোয়াপাড়া আছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।